এদিকে চলমান গ্যাস সংকটে আজও দেশের বিভিন্ন স্থানের পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় নরসিংদী সিএনজি স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান চালকরা। তবে গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক না হয় এখনও বিভিন্ন সিএনজি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। রোববারও উপজেলার বিভিন্ন পাম্পে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। সংশ্লিষ্টরা বলছেন আগের দিনের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। ফলে কয়েকটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। সকালবেলা সিরিয়ালে দাঁড়াইলে অন্ততর পক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা তাও গ্যাস পাই না, তাও গ্যাসের প্রেশার পাই 50। আমরা গ্যাস লইতে খুব পরিশ্রম হইতেছে, আমগো ঘন্টা ঘন্টা দাঁড়ায় তেমন লাগতেছে, আমগো এই জন্য খুব কষ্টকর। সকাল 7:30টার সময় আইছি, এখনো নজরুল্লাহ রাইতারছি না। এই যে মার তো আইছি 65 টাকার গ্যাস ঢুকছে, বাইক যাইতার কোনো মতনে ভাই। পাম্পে তো প্রেশার নাই, গ্যাসে তো একদম 50-30 এরকম প্রেশার থাকে, আর 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। এ নিয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গ্যাস সংকটের পরিস্থিতি যেরকম ছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছে এরকমটি বলা হচ্ছে, এতে আসলে চাহিদা অনুযায়ী সবাই গ্যাস পাচ্ছেন কিনা? জি, তা নিয়ে আমি সকাল থেকে কালিয়াকৈর উপজেলার প্রতিটি পাম্প ঘুরে দেখেছি। গত রাত থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস সংকটের কিছুটা স্বাভাবিক হয়েছিল, যেগুলো আগের যে সাড়ে 8টা থেকে এখন পর্যন্ত সেই আগের মতো যে গ্যাস সংকট, সেই সংকট চলছে। এই মুহূর্তে উপজেলা সিএনজি পাম্পে রয়েছে, এই পাম্পে গাড়ি এই পাম্প থেকে মহাসড়ক পর্যন্ত দীর্ঘ সারি রয়েছে এবং মহাসড়কের যে যানবাহন সেগুলো কথা বলেছি, তারা জানিয়েছে গত রাত থেকে সকাল 8টা পর্যন্ত কিছুটা গ্যাসের চাপ বৃদ্ধি ছিল, কিন্তু 8টার পর থেকে এখন কিন্তু গ্যাস সংকট ব্যাপক আকারে ধারণ করেছে এবং চালকদের সাথে কথা করে এখানে গ্যাসের জন্য গাড়ি বন্ধ করে এখানে অবস্থান করছেন গ্যাসের জন্য। তবে সকালে গ্যাস পুরোপুরি কিন্তু শিথিল হয়েছিল না, 200 টাকার জায়গায় 300 টাকার গ্যাস ঢুকছে। এছাড়া কিন্তু তেমন কোনো এদিকে কিন্তু বাসাবাড়িতেও সংকট রয়েছে এবং শিল্প কারখানাতেও সংকট রয়েছে। তবে এই মুহূর্তে যে চালকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এই সংকট যদি না কাটিয়ে ওঠে তাহলে কিন্তু তাদের যে আয় রয়েছে সেই আয় দিয়ে কিন্তু তাদের পরিবার চলে, সেই পরিবার কিন্তু তারা এই আয় থেকে বঞ্চিত হলে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং তারা কি করবে এবং কি নিয়ে তারা এই আয় রোজগার থাকবে তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তবে দ্রুত গ্যাস সমাধান করার জন্য ধন্যবাদ আপনাকে।